কিছু মানুষ ব্যবসা বাণিজ্যকে নিজের জন্য হাতিয়ার হিসাবে বেছে নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মাত্রায় টাকা পয়সা মুনাফা লাভের আশায় মানুষের প্রতি জুলুম অবিচার করবে। অবশ্য জুলুম কিন্তু স্থায়ী হয় না। আল্লাহ যখন ধরে তখন দাড়ি মুছাইছাও বাঁচা যায় না। পুরা পাহাড়টাই হবে স্মরণের পাহাড়। যখন ইরাকের জমিনে এই পাহাড়টা যখন বেশি উঠবে তখন সারা পৃথিবীর নজর পড়বে ওইটার দিকে। পৃথিবীর মানুষেরা ওই স্বর্ণগুলি নেওয়ার জন্য রীতিমতো যুদ্ধ লেগে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকতাতিলুন নাসু আলাইহি ফায়াকতালু মিন কুল্লি মিয়াতি তিসআওয়াতি সুনা। ওই স্বর্ণের পাহাড় জবরদখল করার জন্য যারা তৎকালীন সময়ে যুদ্ধ লিপ্ত হয়ে যাবে তাদের শতকরা 100 জনের ভিতরে 99 জনই মারা যাবে। কতজন? 100 জন সৈন্যের ভিতরে 99 জন মারা যাবে। ওয়ায়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি ইয়াকুনা আনাল্লাযী আনজাব। অনেক দেশ বলবে আমাদের বিশাল বড় শক্তি আছে, সামর্থ্য আছে, অস্ত্র আছে, আমরা এখান থেকে স্মরণের পাহাড়টা নিয়ে সরে পড়বো, কেটে পড়বো, আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু রসুল বলেন কেউ কেটে পড়তে পারবে না। এই ফেতনার ভিতরে যারাই পড়ে যাবে 100 জনের ভিতরে 99 জন জায়গায় শেষ হয়ে যাবে, কেউ পারবে না নিতে। আমার প্রিয় সুদীপ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম মাহদী যে অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবেন সেই অঞ্চলে 3 জন খলিফার দ্বন্দ্ব হবে, সেটাও কিন্তু সামনে আছে। এই সমস্ত আলামতগুলি আগে পড়ো আমরা বলেছি, এই জন্য সেই ব্যাপারে বিস্তারিত আলোচনার প্রয়োজন বোধ মনে করি না। তবে ইরাকের এই স্মরণের পাহাড় অবশ্যই বেশে উঠবে, আর এটা নেওয়ার জন্য রীতিমতো যুদ্ধ পৃথিবীতে লেগে যাবে, সেটা দেখার প্রতীক্ষায় আমরা আছি। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় পশু পাখি মানুষের সাথে কথা বলবে। এটা আমরা এখনো দেখি না, কিন্তু সামনে হবে। কথা বুঝতেছেন কি না? সামনে শুধু পশু পাখি না, জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এটা শুধু কিয়ামতের মাঠ না, পৃথিবীতেও বলবে। হাদিসটা এইভাবে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হাদিসের জগতের একজন বড় রাবি ছিলেন, 12 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে ছিল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিসের বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রের পরিচালক, তখন মদিনার পার্শ্ববর্তী এলাকায় এক রাখাল, সে নিজে ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। রাখাল ওখানে বিশাল বড় ছাগলের পাল তার সামনে। তো হঠাৎ করে একটি বাঘ এসে, একটি নেকড়ে বাঘ এসে একটি বকরি ছাগলকে মুখে করে নিয়ে দৌড় দিছে। রাখালও তার দায়িত্বের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে দৌড়ে গিয়ে বাঘের মুখ থেকে ছাগলের এই বাচ্চাটাকে সে ছিনিয়ে নিয়ে আসছে। বাঘ আর এর সাথে লড়াই করে নেই। বাঘ গিয়ে একটা টিলার উপরে বসে একে বলতেছে যে তুমি আল্লাহকে ভয় করো না? আল্লাহ আমাকে একটা রিজিক দিলেন আর তুমি আমার মুখ থেকে রিজিকটা কেড়ে নিয়েছো। আমার রিজিকটা ছিনিয়ে নেওয়ার অধিকার তো তোমার নেই। রাখাল অবাক হয়ে গেল, বাঘও কথা বলে, বাঘ কথা বলতেছে। বাঘ বলছে তুমি আমার কথা শুনে অবাক হচ্ছ, অথচ মদিনায় গিয়ে দেখো একজন নবী আছেন যিনি কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু বলে দিচ্ছে। উতিতুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে তিনি সব বলে দিচ্ছেন। রাখাল দৌড়ে আসলো মদিনাতে, এসে রসুলকে সংবাদ জানালো। রসুল্লাহ বললেন যে আমার সাথে জোহরের নামাজ পড়ো। নামাজের পরে আল্লাহ রসুল বললেন রাখাল তুমি সাহাবীদের সামনে দাঁড়াও, বাঘের সাথে তুমি কি বলেছো, বাঘ তোমাকে কি বলেছে জানাও। সাহাবায়ে কেরাম সবাই বসা আপনাদের মতো। রাখাল বলল আমি ছাগলের লালন পালনের দায়িত্বে ছাগলের রাখালগিরি করতেছিলাম, হঠাৎ করে একটি নেকড়ি বাঘ এসে একটা ছাগল আমার এখান থেকে নিয়ে যায়, আমি ওর পিছনে ধাওয়া করে ছাগলটি ধরলাম। এরপরে আমি নিজে যখন ছাগলটিকে পালের ভিতরে এনে ছেড়ে দিলাম, তখন বাঘটা একটা টিলার উপরে বসে আমাকে বলল তুমি আমার মুখ থেকে রিজিককে ছিনিয়ে নিয়েছো, আল্লাহ এখানে আমার রিজিকের ব্যবস্থা করেছিলেন, তুমি কাজটা ভালো করো না, আল্লাহকে ভয় করো।
রাখাল বলল, আমি অবাক বিস্ময়ে বললাম, সুবহানাল্লাহ, কেমন কথা, বাঘও দেখি কথা বলে। বাঘটি যখন আমাকে বলল, তুমি আমার কথা শুনে অবাক হয়েছ, মদিনাতে একজন নবীর আগমন ঘটেছে, যেই নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে সকল ভবিষ্যৎবাণী তিনি সাহাবীদেরকে বলে দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, রাখাল সত্য কথা বলেছে, কিয়ামতের পূর্বে শুধু হিংস্র জন্তু জানোয়ার মানুষের সাথে কথা বলবে না, স্বামী স্ত্রীর অগোচরে অন্য নারী নিয়ে কোথায় কি ধরনের আচরণ করেছে, ঘরে আসলে পরে স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রীর সামনে সেই সত্য প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার বলেন। কি বাস্তবতা এখন দেখেন না? হ্যাঁ, আজকে দেখলাম নেট জগতে ভাইরাল হয়েছে, নাম নিচ্ছি না আমি, তিনি কোথায় কোন নারীকে নিয়ে কোথায় সময় কাটিয়েছেন, এইটা নেট জগতে ভাইরাল হয়েছে। তার স্ত্রী আবার এর ব্যাপারে স্ট্যাটাস দিয়েছে। তার মানে মানুষ বাহিরে যা করে, তার আচার আচরণগুলি, তার তথ্য উপাত্তগুলি অনেক সময় গোপন রাখার সুযোগ থাকে না, তার নিজের অজান্তেই মানুষের সামনে সেটা প্রকাশ হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? নিজের এগুলি সে শতবার চেষ্টা করার পরেও ঢেকে রাখতে পারে না, যদি আল্লাহ প্রকাশ করে দেয়। আমার প্রিয়সুধী, রাসূল বললেন কিয়ামতের আগে এটা হবে, তথ্য গোপন থাকবে না, কোনো না কোনোভাবে আল্লাহ এটাকে উদ্ভাসিত করেই দিবেন। আমরা বিশ্বাস করি না? আমার প্রিয়সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে সকল তথ্যগুলি পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের সামনে তিনি প্রকাশ করে গিয়েছেন, কোনো জিনিস তিনি বাদ রাখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতীতুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা ঘটবে সব আল্লাহ আমাকে বলে দিয়েছেন। তবে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি আমার উম্মত ফিতনায় পড়বে, কঠিন ফিতনার ভিতরে আমার উম্মত পড়বে। ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কান্নাকা তাআল্লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রিবেলার নিকুশ কালো রাতের অন্ধকারের মতো আমার উম্মতের উপর ফিতনা আগমন করবে। তাসবিহ সালাত যদি ছেড়ে যায়, একটা একটা করে যেমন তাসবির গোটা পড়তে থাকে, ফিতনা একটার পর একটা আসতেই থাকে, আসতে থাকবে, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। হুজুর বলেন, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা লোকটা সকাল করবে মুমিন হিসাবে, ওয়ায়ুমসি কাফিরান, বিকালবেলা কাফের হয়ে যাবে, আবার বিকাল করবে মুমিন অবস্থায়, সকালবেলা কাফের হয়ে যাবে। ফিতনা মানুষের এইভাবে করে ঘিরে ধরবে। হুজুর বলেন, আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন নাই। আমি বলছিলাম, আল্লাহ আমার উম্মতে হারাজ দিয়েন না। আল্লাহ কয় না, আপনার এই দোয়া কবুল হবে না। এছাড়া আমি জীবনে যত দোয়া করেছি সব আল্লাহ কবুল করে নিয়েছে। হুজুর বলেন, আমার উম্মতের ভিতরে হারাজ এমন হওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, হে নবী, হারাজ কি? হুজুর বলেন, হত্যা, খুন খারাপি, কারণে অকারণে মানুষ মানুষকে মেরে ফেলবে। কথা কোন ঠিক কি না? মানুষের প্রতি মানুষের দয়া থাকবে না, ভালোবাসা থাকবে না, শ্রদ্ধা থাকবে না, কারণে অকারণে মানুষ মানুষকে খুন করে ফেলবে। নিহত ব্যক্তি জানবে না তারে কেন খুন করা হয়েছে, হত্যাকারীও জানবে না কেন তারে মারছে, কি অপরাধ ছিল তার, সামান্য কি অপরাধের কারণে সন্দেহ করে তারে কি গর না বলে এটাকে আয়নাগর। কথা বলেন, কি গর? আয়নাগর। একজন বললেন, তিনি সেনা সদস্যকে আমাকে নিয়ে রাখছে, আমি একটা গামছার ভিতরে যেই পরিমাণ চোখের পানি ফেলেছি, এই পরিমাণ চোখের পানি এক জায়গায় একত্রিত করলে একটা দিঘি ভরে যেত। কেউ বললেন যে 10-12 বছর চাঁদের আলো সূর্যের আলো দেখি না। একজন বললেন যে 4 মাস হাত পিছনে মোড় করে সই দেওয়া ছিল, আমি ঘুমাইতে পারি নাই। এরপরে আমার একটা সুযোগ দিল ঘুমের জন্য, আমি 4-5 মিনিট ঘুমাইলাম। ঘুম যে কত বড় নিয়ামত, 4 মাস পরে আমি টের পাইছি। এটার নাম হলো কি গর? কি বিভৎসতা, কি নির্মমতা, কি নিষ্ঠুরতা। কথা কোন ঠিক কিনা? মানুষের জীবনে ময়ন মানুষ তো হতে পারে না, মানুষের প্রতি মানুষ এমন আচরণ করতে পারে না। মতাদর্শ থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে এমনটি করা যায় না। আমার প্রিয় সদী, আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন ফিতনা আসবে যে ফিতনার কারণে খুন খারাপি বেড়ে যাবে।
মানুষের জীবনের মূল্য থাকবে না। একটা মুরগি জবাই করতে গেলে মানুষের দয়া মায়া হবে। হাতির জন্য মানুষের মায়া লাগলো। একবার এক হাতি বাংলাদেশে প্রবেশ করেছে, মিডিয়াতে দেখলাম কি যে মায়া কান্না। হাতির জন্য, কিসের জন্য? হাতির জন্য মানুষ কাঁদে। হাতিটা মেরে ফেলে মরে গেল, কিন্তু মানুষের জীবনের প্রতি কোনো দয়া মায়া মানুষের থাকবে না। হারাজ চলতে থাকবে। আপনারা বলতে পারেন হুজুর এমন কঠিন পরিস্থিতি যখন আসবে তখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। তোমরা ওই সময় তোমাদের যা কিছু আছে ওই সমস্ত জিনিস নিয়ে তোমরা আড়ালে চলে যাবা, নির্বৃত্তে চলে যাবা, হক কথাও বলতে পারবে না। আলাইকা বিখাওয়াসাদা নাফসাক, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবা। পরিস্থিতি এমন জটিল হয়ে যাবে, হয়তোবা তোমার একটা ছাগল আছে, একটা উট আছে, একটা গরু আছে, এইটা নিয়ে তুমি পাহাড়ি অঞ্চলে চলে যাবা, লোকালয়ে থাকবা না, জাবান বন্ধ করে দিবা, গোপনে চলে যাবা, স্বাভাবিক জীবন যাপন করতে পারবা। কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো। আর জোরে বলেন আমিন। কারোর ধ্বংস আমরা চাই না, কারোর ক্ষতি আমরা চাই না। ইসলাম এটা বলে না। রাসূল যে ইসলাম প্রতিষ্ঠা করছিলেন মদিনায়, রাসূলের মদিনায় কোনো জেলখানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় কি ছিল না? জেলখানা ছিল না, কোনো জেলখানা ছিল না মদিনাতে। শুধু তাই না, রাসূল মদিনাতে 10 বছর একটা হসপিটালও বানান নাই, দরকারও ছিল না। সাহাবায়ে কেরাম রাসূলের জিন্দেগিটাকে রপ্ত করে নেওয়ার কারণে আল্লাহ রাসূলের জিন্দেগির ভিতরে সকল রোগের নিরাময়ের ব্যবস্থাও করে দিয়েছেন। অপরিমিত সাহাবায়ে কেরাম খেতেন না, অপরিমিত চলতেন না। সুন্নতটাকে সাহাবায়ে কেরাম এমনভাবে রিসিভ করেছেন, তাদের দুনিয়ার জীবনটা সবচেয়ে বেশি সুন্দর হয়ে গেছে। সেই রাসূলের জিন্দেগি চাইনি আমরা ইনশাল্লাহ। রাসূলের যে কথাগুলি বলেছি সবগুলি কথা আমাদের জীবনে বাস্তব ঘটবেই। যেগুলি ঘটে নাই কিয়ামতের আগে সেগুলি আসবেই। আমার প্রিয় সুধী, এই জন্য ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এবং ফিতনার সময় ঐক্যবদ্ধ থাকা, ইবাদতের ভিতরে লিপ্ত থাকা, ফিতনা থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করা, এছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা বলতেছে, কে কি ভাবতেছে, কে কি করতেছে আপনি বুঝবেন না। আজকের এই পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাস হলো তথ্য সন্ত্রাস। এমন ভুয়া তথ্য আকাশ মিডিয়ায় ছড়িয়ে পড়তেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার কোনো উপায়। অনেক সময় হালকা সত্যের সাথে অধিকাংশ মিথ্যা মিশাইয়া এটাকে বড় করে পরিবেশন করে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। ঈমানদারেরা, তোমাদের কাছে কেউ যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা যাচাই বাছাই ছাড়া সেটাকে বিশ্বাস করতে যেও না। আমার প্রিয় সুধী, আল্লাহ আমাদের জানমালের হেফাজত করেন, ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করেন। ভাই ভাই হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে প্রতিহিংসায় না গিয়ে, আবারও বলছি, প্রতিহিংসায় না গিয়ে, প্রতিশোধের নীতিতে বিশ্বাস না করে, ক্ষমার দৃষ্টিতে দেখে সহাবস্থান করার তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছি না গত জুমায়, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ওনারে কি না কষ্ট দিয়েছিল, কিন্তু যখন ওনার কাছে গেছে তখন উনি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করে দিয়েছেন। উনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন।